আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন, যেহেতু মাত্র কয়েকদিন পূর্বে আমাদের একজন মনোনয়ন প্রত্যাশী আমাদের প্রবীণ নেতা মোহাম্মদ মুসা ইন্তেকাল করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আপাতত মনিরামপুরের নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাবো না। ৬,০০০ মাইল দূর থেকে মোহাম্মদ মুসার জনভিত্তি এবং মোহাম্মদ মুসার জনপ্রিয়তা এবং তার প্রতি আপনাদের ভালোবাসাটার স্বীকৃতি আমাদের নেতা তারেক রহমান এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিয়েছেন। সেই দলের একজন কর্মী হিসেবে মোহাম্মদ মুসার একজন সহকর্মী হিসেবে শুধু নয়, তার সন্তান তুল্য হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমি আজ করজোরে এই জোহরের নামাজের পূর্বে একটি মিনতি করতে চাই। দীর্ঘদিন চিন্তার পার্থক্যের কারণে হয়তোবা আমরা দুটি ধারায় রাজনীতি করতে চেয়েছি, কিন্তু দুটি ধারা যেন এক বিন্দুতে মেটে তার নজির স্থাপন করেছেন আমাদের নেতা, আমাদের পিতা মোহাম্মদ মুসা। সমন্বয়ের ভিত্তিতে মনিরামপুর উপজেলা বিএনপির কমিটি তৈরির ক্ষেত্রে যশোর জেলা বিএনপিকে সর্বতভাবে সহায়তা করে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজ এই মুহূর্ত থেকে মনিরামপুর বিএনপির রাজনীতিতে কোনো ধারা উপধারা থাকবে না। শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, উনি আমাদের এখানকার উপজেলা সভাপতি। আমি বিনয়ের সাথে বলবো, আজ আপনাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এটি আপনার প্রধানতম পরীক্ষা। আপনাকে অভিভাবক হয়ে আপনাকে সকলকে ঠিক যেভাবে নামাজে জানা যায় আমাদের শাহিন ভাই এবং মঈনকে বুকে টেনে নিয়েছেন, ঠিক তেমনি জাতীয়তাবাদী আদর্শের সকল কর্মীকে আপনার বুকে টেনে নিতে হবে এবং সকলকে এক কাতারে আনবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই খায়রুল সাহেব, হাই সাহেব, মকবুল সাহেব এবং মফিজ সাহেব অন্তরায় না হয়ে সর্বত সহযোগিতা করবেন, সেই কামনা আমাদের থাকবে। যদি দলকে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে জীবন সাহেব এসে মুসা সাহেবের যে রাজনৈতিক যে দূরদৃষ্টি ছিল, মুসা সাহেবের যে অভিপ্রায় ছিল, সে অভিপ্রায়ের প্রতি আমরা সম্মান প্রদর্শন করতে পারব। তাই আসুন আজ আমরা শপথ নেই, এখানে ঐক্যবদ্ধ মনিরামপুর প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আমাদের প্রয়াত নেতা মুসা সাহেবের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি। আর তার যে দুই সন্তান এখানে আছেন, তারও জাতীয়তাবাদী পরিবারের সন্তান, তারা আমাদের সাথে থেকে এই পরিবারে বড় হবেন, তাদের মেধা যোগ্যতার সাথে কাজ করবেন। তারাও আস্তে আস্তে তাদের মেধা যোগ্যতা অনুযায়ী তারা যদি আল্লাহ পাক চান জায়গা করে নেবেন। এর জন্য কোনো তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, ব্যতিব্যস্তর প্রয়োজন নেই, কারোর পথে বাধা সৃষ্টি করবার কোনো সুযোগ নেই। সকলের উপর আল্লাহর রহমত কামনা করে, সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে, আমাদের প্রিয় নেতা মোহাম্মদ মুসার রুহের মাগফিরাত কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। অত্যন্ত আজান হচ্ছে, আজান একটুখানি অপেক্ষা করি আমরা। পিছনের ব্যানারটা দেখা যাচ্ছে না। বিল্লাল মাইক, আজান হচ্ছে, তুমি বাইরের মাইকগুলো বন্ধ করার দরকার নেই, নামাজের সময় বন্ধ করবে, 1টার সময় বন্ধ করবে। আজানটা হয়ে গেলে চাচা বক্তব্য রাখবে।